আসসালামু আলাইকুম। বর্তমানে আমাদের প্রায় সবার কাছে রয়েছে একটি করে স্মার্টফোন। আমাদের এই স্মার্টফোন যেমন সুবিধা দিয়ে থাকে ঠিক তেমনই এই স্মার্টফোন অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। আপনার হাতের স্মার্টফোনটি ট্র্যাকিংয়ের শিকার হয়, তাহলে আপনার পার্সোনাল কোনো ডাটাই আপনার থাকবে না। আপনার লোকেশন থেকে শুরু করে আপনার ডাটা, ফাইল, ছবি, ভিডিও সকল কিছু চলে যেতে পারে অন্যজনের কাছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আপনার ফোনটি ট্র্যাকিং হচ্ছে কিনা। সেই সাথে কখনোই যদি আপনি বুঝতে পারেন যে আপনার স্মার্টফোনটি ট্র্যাকিং হচ্ছে, তাহলে আপনার করণীয় কি? এই সকল বিষয়ের উপর আজকের এই ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব। তাই আপনি যদি একজন স্মার্টফোন ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং শিখুন। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। নাম্বার 1, আপনার ফোনটি ট্র্যাকিং হচ্ছে কিনা সেটা জানার জন্য সর্বপ্রথম আপনাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার নোটিফিকেশন বারবার লোকেশন আসছে কিনা। যদি এরকম হয় তাহলে আপনাকে কেউ ট্র্যাকিং করার চেষ্টা করছে। এই থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি যেটা করবেন, আপনার নোটিফিকেশন প্ল্যানটি টেনে নিচের দিকে আনবেন। নিচের দিকে আনার পর এখানে দেখুন লোকেশন নামে একটি অপশান রয়েছে, এই অপশানটি আপনি বন্ধ করে দেবেন। তবে কিছু কিছু অ্যাপ্লিকেশান রয়েছে যেমন বিকাশ, গুগল অ্যাপ, ইটিসি ব্যবহার করার জন্য আপনার লোকেশানটা অন রাখতে হয়। তাই সেই সকল অ্যাপ ব্যবহার করার পর লোকেশানটিকে আপনি অফ করে দেবেন। সেই সাথে আপনি যদি বুঝতে পারেন যে আপনার লোকেশান ট্র্যাক হচ্ছে, তাহলে আপনার জিমেলের পাসওয়ার্ড দ্রুত চেঞ্জ করে ফেলবেন। নাম্বার 2, সেকেন্ড হলো কল ট্র্যাকিং। আপনি যদি জানতে চান আপনার ফোন কল ট্র্যাকিং হচ্ছে কি না, তাহলে সরাসরি আপনি ডায়াল অপশানে চলে যাবেন এবং টাইপ করবেন স্টার হ্যাজ 61 হ্যাজ। আমি আবার বলছি *#61# ডায়াল করবেন। এখানে আপনারা যদি দেখেন সকল কিছু নট ফরওয়ার্ডিং বলতে কল ফরওয়ার্ডিং, ভয়েস, ডাটা, ফ্যাক্স, SMS, স্ক্যান্স, প্যাকেট, পেড সকল কিছু নট ফরওয়ার্ডিং বা ডিজেবল থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ফোনটি ট্র্যাকিং হচ্ছে না। আর যদি দেখেন সকল কিছু এনেবল দেখাচ্ছে, অর্থাৎ ভয়েস, ডাটা, ফ্যাক্স, SMS এ সকল কিছু এনেবল দেখাচ্ছে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ফোনটি ট্র্যাকিং হচ্ছে। আর আপনি যদি মনে করেন আপনার ফোনটি ট্র্যাকিং হচ্ছে, তাহলে আপনি আবার ডায়াল করবেন হ্যাজ 61#। আমি আবার বলছি হ্যাজ 61#, এটা ডায়াল করবেন। তাহলে আপনার সামনে ঠিক এইরকম লেখা আসবে, কল ফরওয়ার্ডিং ইরেজার অল সাকসেসফুল। আপনার ফোনটি যদি ট্র্যাকিংও হয়ে থাকে তাহলে সকল কিছু মুছে যাবে। এবার আপনাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো আপনার ফোন কোনো প্রকার স্পাই অ্যাপ্লিকেশান ইনস্টল রয়েছে কিনা। এই মুহূর্তে আপনার ফোনে কোনো স্পাই অ্যাপ্লিকেশান ইনস্টল যদি থাকে, তাহলে সকল কিছু অন্য কেউ শুনতে পারবে, কল রেকর্ড করতে পারবে, এমনকি আপনি কোথায় কি করছেন তাও তারা দেখতে পারবে। এছাড়াও আপনি ফোনের স্ক্রিনে কি করছেন তাও তারা দেখতে পারবে। এর জন্য সর্বপ্রথম আপনি যেটা করবেন, চলে যাবেন প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর মেনু আইকনে ক্লিক করবেন। মেনু আইকনে ক্লিক করার পর নিচে দিয়ে স্ক্রল করবেন এবং দেখেন প্লে প্রোটেক্ট নামে একটি অপশান রয়েছে, অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর ওপর দিয়ে দেখেন সেটিংস নামে একটি অপশান রয়েছে, এই সেটিংস আইকনে ক্লিক করবেন। তারপর এখানে দেখেন এই দুইটা অপশান অন রয়েছে, যদি আপনাদের অফ থাকে তাহলে আপনি সাথে সাথে ইনেবল করে নেবেন। ইনেবল করার পর এখানে স্ক্যান নামে একটি অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ মধ্যে একটি স্ক্যান হবে। যদি আপনার ফোনে নো হার্মফুল অ্যাপ ফাউন্ড আসে, তাহলে আপনার ফোনটি ট্র্যাকিং হচ্ছে না। আর যদি এটা না আসে, তাহলে সেই স্পাই অ্যাপ্লিকেশানটা এখানে শো হবে। তারপর আপনি ওই স্পাই অ্যাপ্লিকেশানটি কী করবেন, দ্রুতই ডিজেবল করে দেবেন, আনইনস্টল করে দেবেন। এরপরও যদি আপনার মনে হয় আপনার ফোনটি কেউ ট্র্যাকিং করছে, তাহলে আপনার নিকটবর্তী থানায় যোগাযোগ করবেন। এই ছিল আজকের মতো ভিডিও। যদি আমার ভিডিওটি দেখে আপনাদের বিন্দুমাত্র উপকার হয়, তবে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।